বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত অন্তত ৮১৯ জন নিহত হয়েছে। এর মধ্যে ৫ আগস্ট প্রাণ হারান ২০৫ জন, এমন তথ্য জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে বার্তাকক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ জামান। আসিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই, আপনি তো এই HRSS এর যে রিপোর্ট প্রকাশ অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন। তারা যে তথ্য দিচ্ছেন ৮১৯ জন, এবং আমরা কিন্তু জানি জাতিসংঘ কিছুদিন আগে তথ্য দিয়েছিলেন ৬০০-র বেশি। তারা আসলে এই যে তথ্য দিচ্ছেন সেগুলোর উৎস কী এবং কিভাবে নির্ধারণ করা হয়েছে এই বিষয়ে আমাদেরকে জানাবেন। নাদিয়া, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি যে তথ্য দিয়েছে তারা বলছে যে মূলত এই গণ আন্দোলন শুরু হয়েছিল তার একটি নির্দিষ্ট তারিখ তারা উল্লেখ করেছে, অর্থাৎ ১৬ জুলাই থেকে শুরু করে, এবং এই তথ্যটি কিন্তু চলমান। তারা বলছে যে এই ঘটনায় যারা আহত হয়েছে, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তারাও মূলত এখন যারা মারা যাচ্ছেন তাদের তথ্য এখানে সংযুক্ত করা হচ্ছে, এবং সর্বশেষ ১৮ আগস্ট পর্যন্ত এই তালিকাটি করা হয়েছে এবং সেই পর্যন্ত মূলত এই তথ্যটি দেয়া হয়েছে। এছাড়াও তারা যেটি উল্লেখ করেছে যে এই তথ্যটির বাইরেও আরও কিছু ব্যক্তি মারা যে থাকতে পারেন, এবং সেই সংখ্যাটি মিলে কিন্তু প্রায় সহস্র লোক মারা গিয়েছেন বলে তারা ধারণা করেছেন। আর এই তথ্য তারা সংগ্রহ করেছেন ভিকটিম যারা মারা গিয়েছেন তাদের পরিবার, প্রত্যক্ষদর্শী, হাসপাতাল এবং জাতীয় দৈনিকগুলো, অর্থাৎ ১২টি জাতীয় দৈনিকের কথা তারা উল্লেখ করেছেন, যেগুলো থেকে এই তথ্য তারা সংগ্রহ করেছেন। তারা যেটি বলছেন যে এই তথ্য তারা সংগ্রহকালে ৬৩০ জনের তারা নাম সহ পেয়েছেন, যাদের নাম উল্লেখ করেছেন তারা, এবং এছাড়া তারা নাম পাননি এর মধ্যে ১৮৯ জনের, যাদের নাম জানাও সম্ভব হয়নি। মূলত এই ব্যক্তিদের বিষয়ে তারা যে তথ্য উল্লেখ করেছে তারা একটি বয়স ভিত্তিকও কিন্তু ক্যাটাগরি উল্লেখ করেছে, মূলত কোন বয়সের কতজন মানুষ মারা গিয়েছে। সেখানে ১৮ বছরের কম বয়সী শিশু মারা গিয়েছে ৮৩ জন, যা মোট মৃত্যু অর্থাৎ এখন পর্যন্ত যে সংখ্যাটি উল্লেখ করা হয়েছে ৮১৯, তার ১৮%। তরুণ ও যুবক বয়সী যাদের বয়স উল্লেখ করা হয়েছে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে, তাদের সংখ্যা ২৪০ জন মারা গিয়েছে, যেটি এই ৮১৯ জন অর্থাৎ মোট মৃত্যুর ৫১%। মধ্যবয়সী ৩০ থেকে ৫০ বয়সের মধ্যে মারা গিয়েছে ১২৬ জন, এটি মোট মৃত্যুর ২৭%। বয়স্ক ব্যক্তি ৫০-এর ঊর্ধ্বে মারা গিয়েছেন ২১ জন, যা মূলত ৪.৫%। এবং তারা যে মৃত্যুর রিপোর্টটি দিয়েছেন এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা মারা গিয়েছেন তাদের সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে এই সংঘাতের ফলে মারা গিয়েছে তাদের কথাটিও কিন্তু উল্লেখ রয়েছে। তারা বিভাগ ভেদেও কিন্তু এখানে উল্লেখ করেছেন মৃতের সংখ্যা। তারা ঢাকা বিভাগে এখন পর্যন্ত পেয়েছেন ৫০০ জন মৃতের সংখ্যা, চট্টগ্রামে ৮৫ জন, খুলনায় ৭৬, রাজশাহীতে ৬১, ময়মনসিংহে ৩৯, রংপুরে ২৫, সিলেটে ২০ জন এবং বরিশালে আছেন ১৩ জন। অর্থাৎ তারা এই সকল ভিত্তিতে কিন্তু আরও তথ্য উপস্থাপন করেছেন, এবং তারা কিছু প্রমাণাদি উল্লেখের জন্য আরও কিছু তথ্য সংযুক্ত করেছেন এর সঙ্গে। সেটি হচ্ছে যে তারা এখানে মূলত মোট মৃতের ৬৪৬ জনের মৃত্যু পর্যালোচনা করেছেন, যাদের মধ্যে তারা বলছেন যে ৪৫৫ জন মারা গিয়েছে গুলিতে, ৭৯ জন মারা গিয়েছে অগ্নিদগ্ধ হয়ে, ৭৮ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং ১০ জন মারা গিয়েছে ধারালো অস্ত্রের আঘাতে। তারা যেটি বলছেন যে এই তথ্যটি মূলত চলমান তথ্য এবং এই তথ্যটি প্রতিনিয়তই আপডেট হবে, এবং তারা বলছেন যে আরও ১৫ দিন অর্থাৎ আজকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে এই সংবাদ সম্মেলন থেকে আরও ১৫ দিন যাওয়া পর্যন্ত মূলত এই তথ্য আরও পূর্ণাঙ্গ রূপ পাবে বলে তারা ধারণা করছেন। তারা কিভাবে মারা গিয়েছেন সে বিষয়টি উল্লেখ করতে গিয়ে তারা উল্লেখ করেছেন যে ৪৩৫ জনের মূলত মারা যাওয়ার তথ্য সেখানে পর্যালোচনা করা হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মারা গিয়েছে ৩৭৫ জন, আওয়ামী লীগ নেতাকর্মীর হাতে মারা গিয়েছে ৩৫ জন এবং গণপিটুনিতে মারা গিয়েছে ২৫ জন। সুমিত, আরেকটি বিষয় জানতে চাই, আপনি বলছিলেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই হতাহতের যে তালিকা সেখানে রয়েছেন, সেখানে কি সাংবাদিকদের কথা উল্লেখ করা হয়েছে কিনা? আপনারা জানেন যে সেই সময় কিন্তু সাংবাদিক নিহত হয়েছেন, বেশ কয়েকজন সাংবাদিক, এবং আহতও হয়েছেন, সেই তথ্যটি আছে কিনা? আরেকটি বিষয় সাথে সাথে জানতে চাই যে এই হত্যাকাণ্ডে জড়িত কারা রয়েছেন, সরাসরি কারা জড়িত ছিলেন, নির্দেশদাতাদের বিষয়ে কোনো তথ্য কি আপনার এই রিপোর্টে আছে কিনা?
জি, মূলত সাংবাদিকের তথ্যটি উঠে এসেছে। তারা যেটি উল্লেখ করেছেন যে এখানে 150 সাংবাদিক আহত হয়েছেন এবং 5 জন সাংবাদিক গুলিতে নিহত হয়েছেন, এমন বিষয়টি তাদের রিপোর্টের মধ্যে উঠে এসেছে। শ্রেণী পেশার যে ক্যাটাগরি তারা করেছেন সেখানে এই তথ্যটি রয়েছে। তারা যেটি বলছেন যে এখানে মারা যাওয়াদের অধিকাংশ সংখ্যায় নিরীহ ছাত্র জনতার মধ্যে থেকে, এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর 51 জন সদস্য মারা গেলেও মূলত আইন শৃঙ্খলা বাহিনীর হাতেই অধিকাংশ মারা গিয়েছে এবং তার সঙ্গে যেটি উল্লেখযোগ্য পরিমাণ মারা গিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে। মূলত তারা এই বিষয়টি উল্লেখ করেছেন। আরেকটি বিষয় তাকে আমরা প্রশ্ন যে এখানে মূল যিনি উপদেষ্টা যে তথ্য উপস্থাপন করেছিলেন নূর খান লিটন, তিনি মানবাধিকার কর্মী হিসাবেও কিন্তু গণমাধ্যমে বেশ পরিচিত এবং তিনি মানবাধিকার বিষয় নিয়ে বেশ অনেক সময়ই সরব থাকেন। মূলত তার কাছে জানতে চেয়েছিলাম যে এই যে উল্লেখযোগ্য পরিমাণ মানুষ যে মারা গেল, মূলত এটির নেপথ্যে কারা ছিলেন বা কারা নির্দেশ দিয়েছিলেন, তাদের বিষয়ে আসলে করণীয় কি। নূর খান লিটন এই বিষয়ে জানিয়েছেন যে মূলত আপনারা জানেন যে স্বৈরাচার পতন আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু এই সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং স্বৈরাচারের সে সময় মূলত তাকে রক্ষা করতে গিয়ে এবং তার নির্দেশ পালন করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কে অবস্থান নিতে হয় ছাত্র জনতার বিপক্ষে। মূলত এটি আইন শৃঙ্খলা বাহিনীকে এক ধরনের ঢাল হিসাবে ব্যবহার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে চাকরির সূত্রেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে সরকারের নির্দেশ প্রতিপালন করতে হয়, সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীকেই জনগণের প্রতিপক্ষ বানানো হয়েছে এক্ষেত্রে। এছাড়াও যেহেতু আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত, সেই রাজনৈতিক দলের কিন্তু নেতাকর্মীরাও রয়েছে এবং তারা মূলত শেখ হাসিনাকে রক্ষার জন্যও কিন্তু সে সময় ছাত্র জনতার বিপরীতে অবস্থান নিয়েছিল এবং সে সময় নূর খান লিটন উল্লেখ করেছেন যে তারা ধারালো অস্ত্র হাতে, লাঠিসোঁটা হাতে এবং এমনকি আগ্নেয়াস্ত্র হাতেও কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন এবং তাদের আগ্নেয়াস্ত্রের গুলিতে বা আঘাতেও কিন্তু অনেক সাধারণ ছাত্রছাত্রী মারা গিয়েছেন। এটি তার সুমিত, এই বিষয়টি আমি বুঝতে পেরেছি। আমরা যেহেতু নিউজ আপডেটের একদম শেষ পর্যায়ে আছি, আপনার কাছে আরেকটি বিষয় জানার আছে। এই যে হত্যাকাণ্ডের পরিসংখ্যান আপনি দিলেন, সেখানে কি আসলে সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের দ্রুত বা সুষ্ঠু বিচার, এই বিষয়ে কি কিছু বলা হয়েছে এই প্রতিবেদনে? জি, এই তথ্যটি আসলে নূর খান লিটন যখন প্রকাশ করেন তিনিও বলেছেন যে সরকারের কাছে এই মুহূর্তে এই ধরনের কোনো আপডেট তথ্য নেই। তারা যে সংগঠন থেকে অর্থাৎ হিউম্যান রাইটস সোসাইটি সাপোর্ট সোসাইটি থেকে এটি ঘটনা নিরীক্ষা করছেন এবং তারা দাবি করছেন যে সরকার যদি এই এই যে হত্যাকাণ্ডটি ঘটেছে এবং সেখানে যে তালিকা রয়েছে সেটিতে একই সঙ্গে হত্যাকাণ্ডগুলো খতিয়ে দেখতেও যদি এই তালিকা সরকার চায় তাহলে তারা দিতে প্রস্তুত রয়েছে। একই সঙ্গে যারা মূলত আইনি সহায়তা চাবে তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য এই সংগঠনটি কাজ করে যাবেন। নাদিরা, সুমিত, আপনাকে ধন্যবাদ।